যাদব বর পরিচিতি হাওড়ার উদয়নারায়ণপুরের বিজেপি কর্মী বলে। কাল যখন সেলিব্রেশন চলছে ঠিক সেই সময় বাড়িতে রাত 11টা নাগাদ বাড়ি ফেরার পথে তাকে মারধর করা হয়। পরে উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে গেলে যাদব বরকে মৃত ঘোষণা করা হয়। কারা মারধর করলো, কিভাবে মৃত্যু হলো যাদব বরের, পরিবার কি অভিযোগ করছেন জানবো। সন্তু রয়েছে সরাসরি আমার সঙ্গে। সন্তু, হ্যাঁ, উদয়পুর দেবীপুর গ্রাম পঞ্চায়েত দক্ষিণ মানসী 148 নম্বর বুথ, সেখানেই বিজেপি কর্মী যাদব বর তাকে গতকাল রাতে বাড়ির সামনেই তাকে বেধড়ক মারধর করা হয়। পরবর্তীকালে উদয়পুর সেই জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের দাবি যে কালকে যখন বিজেপি যেত সেই সময় কিন্তু ওই এলাকায় একটি আবির খেলায় মেতেছিলেন বিজেপি কর্মীরা। সেই আবির খেলায় কিন্তু সেখানেই ছিলেন এই যাদব বর, এবং তিনি যখন আবির মেখে বাড়ি ফিরছিলেন সেই সময় কিন্তু তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে এবং সেখানে কার্যত রক্তাক্ত অবস্থায় তাকে উদয়পুর সেই জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিন্তু চিকিৎসকরা মৃত বলে দাবি করেছে। পরিবারের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে কিন্তু পিটিয়ে হত্যা করেছে এবং এই মর্মে কিন্তু উদয়পুর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে এবং এলাকায় উত্তেজনা থাকায় এলাকায় কিন্তু পুলিশও টহল দিচ্ছে। ওদিকে বেলেঘাটায় এক তৃণমূল কর্মীর রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয় বাড়ির কাছে। সন্ধে বারবার তাকে কেউ ফোন করেছিলেন বলে দাবি করছে পরিবার। হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই তৃণমূল কর্মী কিভাবে মৃত্যু হলো, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, পরিবার অভিযোগ করছেন ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। কারা ডেকে নিয়ে গিয়েছে, কেনই বা খুন করবেন? রাজনৈতিক পরিচয় কি, মানে এই রাজনৈতিক পরিচয়ের জন্য কি খুন? পরিবারের অন্তত সেরকমই দাবি। দেখো, ইতিমধ্যেই বিশ্বজিৎ পটনায়কের এই অস্বাভাবিক মৃত্যু বা রহস্য মৃত্যুতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ। পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে গতকাল গণনা শেষের পর এই বিশ্বজিৎ পটনায়ক একজন বাড়িতে ছিলেন। সন্ধ্যের পর থেকে তার কাছে একাধিক ফোন আসতে শুরু করে এবং তাকে ডেকে পাঠানো হয়। কে বা কারা ফোন করেছে সে নিয়ে কিন্তু পরিবার এখনও পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এই বিশ্বজিৎ পটনায়ক নির্বাচনের দিন, অর্থাৎ দ্বিতীয় ফেজে যখন নির্বাচন চলছিল বেলেঘাটার নির্বাচনের দিন, তিনি তৃণমূলের ক্যাম্প অফিস এবং বুথ অফিসে বসেছিলেন, এমনটা পরিবারের দাবি। গতকাল সন্ধ্যের পর থেকে তার কাছে একাধিকবার ফোন আসে। রাত্রি 9:30 নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং রাত্রি 10:30 পৌনে 11টা নাগাদ তার বাড়িতে একটা হামলার ঘটনা ঘটে। অর্থাৎ বাড়ির যে মেন সদর দরজা সেটি দুষ্কৃতীরা জোর ভেঙে দিয়েছে, এমনটাই অভিযোগ। এরপরই পরিবারের সদস্যরা বাড়ির ওপর থেকে যখন নিচে তারা বাইরে নেমে আসে, তখন দেখা যায় বাড়িতে 20 মিটার দূরে বা সদর দরজা থেকে 20 মিটার দূরে বাড়ির ঠিক পেছনের অংশে রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় সেখানে পড়েছিলেন বিশ্বজিৎ পট্টনায়ক। তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখান থেকে মল্লিক বাজারের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে এবং আজকে ময়নাতদন্ত হলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। কী কারণে তার মৃত্যু হলো, কারণ তার পরিবার দাবি করছে তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং রক্তপাত হয়েছে তার শরীর থেকে, এমনটা কিন্তু দাবি করেছে পরিবারের তরফে লিখিত অভিযোগ করা হয় বেলেঘাটা থানাতে এবং সেই অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত, এখন তাদের সন্ধান পেতে মরিয়া পুলিশ। ধন্যবাদ। আমার দাদা তৃণমূল করতো, সারাদিন বাড়িতে ছিল। ওকে ফোন করে আর নিচে নামার পরে তারপরে খুব আওয়াজ হচ্ছে, এখানে দরজা ভেঙে ফেলে রেখে দিয়েছে। তারপরে ওইখানে ওই গলিটার ওইখানটাতে ওকে নাকি মেরেছে, পাইপ ভেঙে পড়েছে, ও পড়ে গেছে নাকি, কি হয়েছে আমরা কেউ জানি না, কিন্তু কে মেরেছে কেউ দেখতে পাইনি। তারপরে এনআরএস নিয়ে গেছে। এনআরএস নিয়ে যেতে আমরা ভেন্টিলেশনের জন্য, ওদের ওখানে কোনো ভেন্টিলেশনের স্পেশাল ছিল না বলে আমরা INK তে নিয়ে গেছিলাম। ওখানে নিয়ে যেতেই ওরা ডিক্লেয়ার করে দিল ডট ডেড।